প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে টাইম বেসিসের একটি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইউনিট বেসিসের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা প্রথমে অঙ্কটি দেখে নিই। প্রবলেম 2, সৌমিত্র লিমিটেড সাপ্লাইজ দ্য ফলোইং ইনফরমেশন। সৌমিত্র লিমিটেডের নিম্নোক্ত তথ্যগুলো সরবরাহ করা হয়েছে। এখানে দেখো কি কি তথ্য আছে। সেলস প্রাইস পার ইউনিট, প্রতি ইউনিটের প্রতি এককের বিক্রয় মূল্য দেওয়া আছে 25 টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, পরিবর্তনশীল ব্যয় প্রতি ইউনিটের। র মেটেরিয়ালস 11 টাকা পার ইউনিট, ডাইরেক্ট লেবার 5 টাকা 5 টাকা পার ইউনিট, ফ্যাক্টরি ওভারহেড 2 টাকা 50 পয়সা পার ইউনিট, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 1 টাকা 30 পয়সা পার ইউনিট। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো 19 টাকা 80 পয়সা। অ্যানুয়াল ফিক্সড কস্ট মানে বাৎসরিক স্থায়ী ব্যয়, ফ্যাক্টরি ওভারহেড আছে 2,92,000 টাকা, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 1,76,000 টাকা। তাহলে টোটাল ফিক্সড কস্ট আমার মোট স্থায়ী ব্যয় হলো 4,68,000 টাকা। ইনকাম ট্যাক্স রেট হলো 40%। ইনকাম ট্যাক্স আমাকে 40% প্রদান করতে হবে। এখন দেখো আমাকে যা করতে হবে, রিকোয়ার গুলো দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে কম্পিউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। আমাকে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আসো 1 নম্বর রিকোয়ারমেন্টটা যদি আমরা করি, আমরা জানি এই চ্যাপ্টারের অঙ্কগুলো সূত্রের মাধ্যমে সলভ করতে হয়। সুতরাং আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সূত্র কি সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমি তোমাদেরকে বলবো যারা গত ক্লাসটি দেখো নাই, আমার চ্যানেল থেকে তোমরা ওই ক্লাসটি আগে দেখে নেবে। তাহলে দেখো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সমান হলো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, সিএম মার্জিন পার ইউনিট। যদি টাকা হইতো, আমাকে ব্রেক ইভেন পয়েন্ট টাকা যদি বের করতে হতো, তাহলে আমরা লিখতাম সিএম টাকা। আর এখানে যেহেতু আমাকে ইউনিট বের করতে হবে, তাহলে আমি এখানে সূত্রে লিখব সিএম পার ইউনিট। তাহলে দেখো সিএম পার ইউনিট আমরা কিভাবে বের করব। সিএম হলো কন্ট্রিবিউশন মার্জিন, ইউনিট সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল ইউনিট সেলস প্রাইস দেওয়া আছে 25 টাকা, আর টোটাল ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো 19 টাকা 80 পয়সা। তাহলে আমি যদি 25 টাকা থেকে 19 টাকা 80 পয়সা বিয়োগ করি, তাহলে সিএম পার ইউনিট পাওয়া যাবে। তাহলে দেখো ফিক্সড কস্ট আছে হলো 4,68,000 টাকা, আর সিএম পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আমরা পেয়েছি হলো 5 টাকা 20 পয়সা। তাহলে 4,68,000 টাকাকে 5 টাকা 20 পয়সা দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে হবে 90,000 ইউনিট। এটাই হলো অ্যান্সার। ব্রেক ইভেন ইন ইউনিট হলো 90,000। এখন আসে 2 নাম্বার রিকোয়ারমেন্ট, determine the unit to be sold in order to earn টাকা 1,56,000 after tax। আমরা পরবর্তী 1,56,000 টাকা উপার্জন করতে চাইলে determine the unit to be sold, তাহলে আমাকে কত ইউনিট বিক্রয় করতে হবে। আমাকে সূত্রটা প্রয়োগ করতে হবে, যেহেতু এখানে টার্গেট প্রফিট দেওয়া আছে, আমরা লাভ অর্জন করব, আমরা মুনাফা করব 1,56,000 টাকা। সুতরাং আমাকে
টার্গেট সেলস এর যে সূত্রটা আছে সেটা ইউজ করতে হবে। তাহলে দেখো রিকোয়ার্ড সেলস বা টার্গেট সেলস সমান হলো ফিক্সড কস্ট প্লাস হলো ডিজায়ার প্রফিট আফটার ট্যাক্স অথবা টার্গেট প্রফিট আফটার ট্যাক্স বাই 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন। তাহলে এটা হলো সূত্র। এখন সূত্রের মধ্যে যদি আমরা অ্যামাউন্ট গুলো বসিয়ে দেই, ফিক্সড কস্ট আছে হলো 4,68,000 টাকা, সেটা প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া আছে, প্লাস 1,56,000 আছে হলো ডিজায়ার প্রফিট, মানে আমরা মুনাফা অর্জন করতে চাই 1,56,000 ডিভাইডেড বাই সূত্র থেকে আসছে 1 মাইনাস ট্যাক্স রেট। ট্যাক্স রেট আমার প্রশ্নপত্রে দেওয়া ছিল, ট্যাক্স রেট হলো 40%। সুতরাং 40%, আমি যদি পার্সেন্ট উঠাই যদি আমি লিখি, তাহলে 40 কে 100 দ্বারা ভাগ করলে হয় 0.40। এখন দেখো 4,68,000 প্লাস 1,56,000, 1 থেকে যদি আমি 0.40 মাইনাস করি তাহলে থাকে 0.60। ক্যালকুলেশন করলে আসে 2,60,000 ডিভাইডেড বাই হলো 5 টাকা 20 পয়সা। তাহলে দেখো 4,68,000 প্লাস হলো 2,60,000 যোগ করলে হয় 7,28,000 ডিভাইডেড বাই 5 টাকা 20 পয়সা। ইউনিট কন্ট্রিবিউশন হলো 5 টাকা 20 পয়সা। এখন এইটুকু ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসে 1,40,000, 1,40,000 ইউনিট। তার মানে 1,56,000 টাকা যদি আমাকে আয় করতে হয়, লাভ করতে হয়, তাহলে আমাকে বিক্রয় করতে হবে 1,40,000 ইউনিট। এখন আসো 3 নম্বরে বলা আছে কম্পিউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট ইফ ডাইরেক্ট লেবার কস্ট ইনক্রিজ বাই 8%। যদি ডাইরেক্ট লেবার কস্ট 8% বৃদ্ধি পায় তাহলে আমাকে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের পরিমাণ কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে এখন আসো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, আমরা আগে সূত্রে লিখব, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন। ফিক্সড কস্ট প্রশ্নে দেওয়া ছিল 4,68,000 টাকা, আর ইউনিট কন্ট্রিবিউশন বের করব আমরা সেলস ইউনিট থেকে, ভেরিয়েবল কস্ট ইউনিট আমরা বাদ দিব। তাহলে ভেরিয়েবল কস্ট ইউনিট, যেহেতু ভেরিয়েবল কস্ট ইউনিটের মধ্যে আছে হলো র মেটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যদি ডাইরেক্ট লেবার 5 টাকা আছে, এটা যদি 8% বৃদ্ধি পায় তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট কত হবে। তাহলে দেখো ডাইরেক্ট নিউ ভেরিয়েবল কস্ট হবে আমার, নিউ ভেরিয়েবল কস্ট পার ইউনিট 19 টাকা 80 পয়সা আছে। এখন ডাইরেক্ট লেবার কস্ট আছে 5 টাকা, এর 8% বৃদ্ধি পাবে, তাহলে 19 টাকা 80 পয়সা প্লাস হলো 5 টাকার 8% আসে হলো 0.40 টাকা। আমি যদি যোগ করি তাহলে নিউ ভেরিয়েবল কস্ট হয় 20 টাকা 20 পয়সা। তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি 25 টাকা হলো সেলস প্রাইস পার ইউনিট মাইনাস নিউ ভেরিয়েবল কস্ট হলো 20 টাকা 20 পয়সা, তাহলে আমার আসে হলো 4 টাকা 80 পয়সা। ফিক্সড কস্ট 4,68,000 টাকাকে আমরা কন্ট্রিবিউশন 4.80 দ্বারা যদি ভাগ করি, ক্যালকুলেশন যদি করি, আমার রেজাল্ট আসে 97,500 ইউনিট। তাহলে এটাই হবে অ্যান্সার। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট হবে 97,500 টাকা। 4 নম্বরে দেওয়া আছে ডিটারমাইন দ্য ইউনিট সেলস প্রাইস টু মেনটেন দ্য সেম কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইফ ডাইরেক্ট লেবার কস্ট ইনক্রিজ বাই 8%। ডাইরেক্ট লেবার কস্ট যদি 8% বৃদ্ধি পায় এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যদি একই থাকে, তাহলে ডিটারমাইন দ্য ইউনিট সেলস প্রাইস, তাহলে আমার প্রতি ইউনিট কত টাকায় বিক্রয় করতে হবে। আমাকে বের করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ঠিক রেখে ডাইরেক্ট লেবার কস্ট 8% বৃদ্ধি পাবে, তাহলে আমার বিক্রয় মূল্য পার ইউনিট কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আসো আমাকে বের করতে হবে সেলস প্রাইস। আমরা লিখবো সেলস প্রাইসের সূত্র কি, আমরা সেলস প্রাইস ইউনিট সেলস প্রাইস
প্রতি ইউনিট বিক্রয় মূল্য আমাকে বের করতে হবে। আমি এখানে সূত্রটা লিখেছি ভেরিয়েবল কস্ট পার ইউনিট ডিভাইডেড বাই ভেরিয়েবল কস্ট রেশিও। আমরা জানি সেলস ইনটু ভেরিয়েবল কস্ট রেশিও সমান সমান ভেরিয়েবল কস্ট। আমরা বলেছিলাম যদি কোনো অ্যামাউন্ট বের করতে হয় তাহলে ওই রেশিও দ্বারা, যদি সেলসকে ওই রেশিও দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ওই অ্যামাউন্টটা পাওয়া যাবে। তাহলে এখানে দেখো সেলস ইনটু ভেরিয়েবল কস্ট রেশিও, তাহলে পাওয়া যাবে কি ভেরিয়েবল কস্ট। তাহলে সেলস ইনটু ভেরিয়েবল কস্ট রেশিও সমান সমান যদি ভেরিয়েবল কস্ট হয় তাহলে সেলস সমান সমান আমরা লিখতে পারি ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই ভেরিয়েবল কস্ট রেশিও। মোট কথা হলো সেলসকে আমি এক পাশে রাখলাম, সেলসের সাথে ভেরিয়েবল কস্ট রেশিওটা গুণ আকারে আছে। আমি যদি এটা সাইড চেঞ্জ করি তাহলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সেলস সমান সমান হলো ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই ভেরিয়েবল কস্ট রেশিও। আমরা এখানে এই সূত্রটাই লিখলাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট ডিভাইডেড বাই ভেরিয়েবল কস্ট রেশিও। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমার এখানে দেখো ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে হলো 20 টাকা 20 পয়সা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা বের করেছিলাম নিউ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আমার প্রশ্নেও বলা হয়েছে যদি ডাইরেক্ট লেবার কস্ট 8% বৃদ্ধি পায় তাহলে আমরা এখানে বের করেছিলাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট হবে 20 টাকা 20 পয়সা। তাহলে এখানে আমরা লিখলাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট 20 টাকা 20 পয়সা ডিভাইডেড বাই ভেরিয়েবল কস্ট রেশিও। তাহলে ভেরিয়েবল কস্ট রেশিওটা আমার এখানে ডাইরেক্ট দেওয়া নাই, আমাকে ভেরিয়েবল কস্ট রেশিওটা বের করে নিতে হবে। তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও যদি আমি বের করি, আমরা জানি সেলস থেকে যদি ভেরিয়েবল কস্ট বাদ দিই তাহলে সিএম পাওয়া যায়, আর যদি সেলস থেকে সিএম বাদ দিই তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও পাওয়া যায়। তাহলে এখানে দেখো সিএম সমান সমান সিএম রেশিও সমান সমান সিএম ডিভাইডেড বাই সেলস ইনটু হলো 100। ক্যালকুলেশন করলে আসে 20.80%। তাহলে সিএম রেশিও হলো 20.80%। তাহলে আমি সেলস যদি 100% হয় তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও কত হবে? 100% মাইনাস হলো সিএম রেশিও। তাহলে 100% থেকে সিএম রেশিও বাদ দিলে হয় ভেরিয়েবল কস্ট রেশিও। তাহলে 100% মাইনাস হলো 20.80 সমান সমান 79.20%, 20.80%। তাহলে আমার এখন যদি আমি পার্সেন্ট উঠায় লিখতে চাই তাহলে এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমার রেজাল্টটা আসে হলো 0.7920। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো 20 টাকা 20 পয়সা, আর আমার ভেরিয়েবল কস্ট রেশিও হলো 0.792। সুতরাং ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে 25.50। এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। থ্যাঙ্কস ফর অল।